হ্যালো জি, নমস্কার, সালামুন আলাইকুম। সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা। ওয়েলকাম টু একা পথে। আজ আমি ঝিকরগাছা থেকে রঘুনাথপুর মহন্ততলা যাচ্ছি। এটা মনিরামপুরের ভিতরে অবস্থিত। একটা ভিনটেজ বাইক আছে আমার, CD80। এটা দিয়ে গ্রামের ভিতরে রাস্তা ধরে যাব। এই পথে সুন্দর দৃশ্য থাকবে, গ্রামের মানুষ থাকবে, ছোট ছোট বাজার থাকবে, আর কিছু কিছু আনএক্সপেক্টেড মুহূর্ত তো থাকবে। কোথায় থামবো, কার সাথে দেখা হবে, কিছুই প্ল্যান করা নেই। আজকের ব্লগে আপনাদের দেখাবো এখনকার যশোরের গ্রাম বাংলা। পথে পথে যা দেখি, যা পাই, সবকিছুই। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এখন চলুন যাত্রা শুরু করি। ধন্যবাদ। স্টার্টটা দিয়ে দিই। ওকে, লেটস গো। আজকে মজা করতে হবে। ওকে, গাড়ি একটা সমস্যা হলো, গাড়ি হর্ন নেই। আমরা এখন বাসুদেবপুর বাজার চালাচ্ছি। এটা হলো বাসুদেবপুর বাজার। এখানে আগে একবার অ্যাক্সিডেন্ট করছি আমরা। এটা হলো ভান্ডারি মোড়। খাটুরা বাজারের কি সামনে? এই যে আমি ঘোরা ফেললাম। এদিকে যশোর জেলায় চিনি না, জীবব্যবসায় চিনি না, কি যে একটা অবস্থা। এখনো কোনো কিছু চিনলাম না। আমার মাইক্রোফোনটা ভালো হলে যে এত ভালো হতো। কিন্তু সমস্যা হলো আর এক জায়গায়। আমি নিজে এত ভুল করি, হয় না। গাইজ, আমরা ভুল রাস্তায় চলে আসছি। আমাদের যাইতে হবে হলো ট্যাংরামারি বাজার, কিন্তু আমরা চলে আসছি হলো খাটুরা বাজারের দিকে। সো আমাদের আবার ফেরত যাইতে হবে। देखा आपने लापरवाही का नतीजा है। খুবই সমস্যা। আবার কোনো মতে রাস্তা খুঁজে রঘুনাথপুরের দিকে যাচ্ছি আমরা। এখন দেখা যাক রাস্তা কত ঘোলায়। আমি আসলে রাস্তা অনেক হারাই ফেলি। এটা আমার একটা বড় প্রবলেম আসলে। দেখা যাক কি হয়। চারপাশে শুধু মাঠ আর মাঠ। এখানে একটা মাঠ। এই তো জীবন না? রাস্তাঘাট ভুল করবো, সবকিছু করবো, এটাই তো জীবন নাকি? এই তো জীবন। যাক না যেদিকে যেতে চাই প্রাণ, বেয়ারা চালাও ফোয়ারা, বিনশেরি শ্যাম্পেন রাম। খাও খাও দুধ হয়ে ডুবে যাও, আমরা রঘুনাথপুর। দেখো চোখে চোখে সর্ষে ফুল, সর্ষে ফুল করুক আমি তো রোহিতার মধ্যে শেখ পাড়া মাদ্রাসার ঘর। লোলা লুলু, কেন তোমার বয়স হয় না? হ্যাঁ হ্যাঁ, আমাকে এক্সাক্ট জায়গাটা কও। আমি শুনে শুনে চলে আসতেছি। এক্সাক্ট জায়গার নাম কি? রঘুনাথপুর, মহন্ততলা, তাই তো? মহন্ততলা, রঘুনাথপুর, মহন্ততলা, ঠিক আছে। ভাই লাইটার আছে? লাইট, জাস্ট লাইট। ও, সঠিক জায়গায় আসছে গাইস। সেই আমি একটা নিজের কিছু করি যখন ভালো লাগে না কোনো কিছুই, সুদিন কাছে এসো। বাইকে ফেলাই দিই আমি। কাছে এসো, ভালোবাসি
লাগাতে পারছি না কেন আমি? আরে রস হইছে, গ্যাস হয়ে গেছে রস। ভাই মোহন্ততলা কোন দিকে? মোহন্ততলা কোন দিক থেকে যাবো আমি? এই যে এই রোড দিয়ে চলে যাবো? আচ্ছা ঠিক আছে। হুম, এই কাঁচা রাস্তা দিয়ে যাবো, এই দিক থেকে চলে যায় বাজার আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আগে বাজারে যাই বা বেশি রাস্তায় চলে যাবো। আচ্ছা ঠিক আছে। আমি বাড়ি ঝিগড়ে আছে কৃষ্ণনগর। ওই ওখানে এক বন্ধু এসেছে, ওনার সাথে দেখা করতে আসছে। এই যে মাটির রাস্তায় নামতেছি, ভালো হলো। কত যে জার্নি, এই জার্নি করার জন্যই আমি ভাবছি এই যে একজন গাছে উঠছে, খাজুর গাছ মাটি দেবে না। ই করছেন কি, মানে গুড় টুর বানাচ্ছেন? লাভ হয় এতে এখন? 3 বার হয় না? দ্বিতীয় আসি কেন? ওই রাঙা মাটির পর আমার মন ভোলাই রে, গামছা ওই রাঙা মাটির পর আমার মন ভোলাই রে। আরে রাস্তা, ও মাই গড, কি সুন্দর আঁকা বাঁকা পথে। সেই গামছা ওই রাঙা মাটির পর আমার মন ভোলাই রে, কি বড় আছে? মেঘ দিবা না, তা দেবে না বলে এই করলো না। ইডি রাস্তায় ডিস্টার্ব, ইডি রাস্তায় খুবই ডিস্টার্ব, ইডি রাস্তায় গাড়ি চালানো যায় না বাবা। মাটির রাস্তা খুবই সেরা, ফাইন রাস্তা হয় ভাই। রঘুনাথপুর মোহন্ততলা। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা ওটো, হ্যাঁ ক্যামেরাম্যান। এই যে আমার পিছনে একজন ছোট ভাই আছে, দেখা যাচ্ছে তোমার? আমি তো চলে আইছি, তুমি কোন জায়গায়? গেটের বাইরে আসো কিন্তু। আমি যে গেটের বাইরে দাঁড়ায় রয়েছি, মাতৃপিতৃ স্মৃতি মন্দির। নাও নাও খাও, আচ্ছা ঠিক আছে। গাইজ আমরা এখন একটা ব্রিজের উপরে, এই যে ব্রিজটা, বাড়িতে আছি ওখানে। এখন
আমি ওই জায়গাটা ছেড়ে আসছি, বেশ খানিকক্ষণ হয়েছে। আমি বাড়ির কাছে চলে আসছি, 96 এর মধ্যে ঢুকে গেছি আমরা। এটা একটা নদী ছিল হয়তো বা কোনো এক সময়। এখন ওখানে যাওয়ার পরে বেশ খাওয়া দাওয়া করলাম, বেশ অনেক কিছু দেওয়া হলো। ভাজি দিল, ডাল দিল, ছানার তরকারি দিল নিরামিষ যেহেতু, একটা নাড়ু দিল, আর নলেন গুড়ের পায়েস রান্না করছিল, খুবই সেরা। অনেকের সাথে দেখা হয়েছে ওখানে, সবাই সৎসঙ্গের মানুষজন। হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত সবাই। তো এরপর থেকে অনেক রাস্তায় আসলাম, এরপরে মাঝখানে রাস্তা অনেক বাজে ছিল, সামনে আবার রাস্তা বাজে মনে হচ্ছে ভাঙতেছে। এখন এটা কত দূর কি অবস্থা জানি না। বাড়ি খুব কাছাকাছি, এই আর 1-2 কিলো গেলেই মনে হয় বাড়ি চলে আসবো। বাড়ি ঠিক আসবো না, মানে সুন্দরী বাজার আসবো। সুন্দরী বাজারের ওখানেই একটু আড্ডা দিব, তারপরে একটু ওই যে ছোট ভাই অসুস্থ, ওর কাছে সাথে একটু দেখা করতে হবে। দেখা করার পরে তারপর বাদ বাকি করবো। অসুস্থ মানে ছোট ভাইটা আসলে প্রেমে একটা দুঃখ পাইছে, এরকম একটা অবস্থা। যাই হোক, দুঃখের ব্যাপার। তো আমি আবার গাড়ি চালানো শুরু করি, দেখা যাক কি হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে সুস্থ রাখবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।